বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করে ব্যাপকভাবে। শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তী সরকার, আর এরপর থেকেই একে একে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, অর্থনীতি ও বাণিজ্য নতুন করে বেগ পেতে শুরু করেছে। রেমিটেন্সের রেকর্ড, বৈদেশিক ঋণ শোধ সব কিছুতেই যোগ হয়েছে নতুন মাত্রা। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের অর্থনীতিতে ফিরতে শুরু করেছে স্থিতিশীলতা। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং কার্যকর অর্থনৈতিক কৌশলের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের গতি এসেছে ব্যাপক হারে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী 2025 সালের 17 এপ্রিল পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 26.73 বিলিয়ন মার্কিন ডলারে। তবে আইএমএফ এর বিপিএম 6 পদ্ধতি হিসেব করলে এই রিজার্ভ নেমে আসে 21.39 বিলিয়ন ডলারে। এর বাইরে প্রকৃত ব্যয়যোগ্য বা নেট রিজার্ভ প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার। দেশের রিজার্ভের এই স্থিতিশীলতার পেছনে মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রবাসী আয়কে, যেখানে এপ্রিল মাসের প্রথম 12 দিনেই এসেছে 105.24 কোটি ডলার। এছাড়া এর আগে মার্চে 3.29 বিলিয়ন ডলার রেমিটেন্স নিয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ, যা ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরের শুরু থেকেই রেমিটেন্সের ধারা শক্তিশালী। টানা 7 মাস ধরে প্রবাসী আয় 2 বিলিয়নের ওপরে রয়েছে। অর্থনীতিবিদদের মতে অন্তর্বর্তী সরকারের ব্যাংক ভিত্তিক প্রণোদনা ও বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর উদ্যোগের কারণে এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে প্রবাসীদের মাঝে। একই সাথে বৈদেশিক দেনা পরিশোধেও বাংলাদেশে এসেছে ব্যাপক অগ্রগতি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় বৈদেশিক ঋণ ছিল প্রায় 3.2 বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 39,000 কোটি টাকার সমান। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যুগ উপযোগী নানা উদ্যোগে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 829 মিলিয়ন ডলারে। মাত্র 8 মাসে প্রায় 29,000 কোটি টাকার ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে সরকার জ্বালানি খাতে 6,500 কোটি টাকার ভর্তুকির ঘোষণাও দিয়েছে। এলএনজির ইউনিট প্রতি দাম যেখানে 70 টাকা, তা গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছে মাত্র 30 টাকায়। এতে বাড়তি ব্যয় বহন করছে সরকার। দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে দেশের গ্যাস খাত বিগত কয়েক বছর ধরেই ধারের কবলে ভুগছিল, যেখানে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই খাতে দেশের বকেয়া ছিল 75 কোটি টাকা। তবে বর্তমানে তা অকল্পনীয় হারে কমে এসে দাঁড়িয়েছে 24 কোটিতে। এমন সব সমন্বিত পদক্ষেপে বিদেশি ঋণ শোধ এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক বিভিন্ন সূচকে ইতিবাচক বার্তাই দিচ্ছে বাংলাদেশ। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।